সুতোয় গাঁথা ইতিহাস, বুননের ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকা একটি জাতির আত্মপরিচয়। আজ আমরা ফিরি কুমিল্লায়, বাংলাদেশের হৃদয়ে। যেখানে খাদির প্রতিটি আঁচলে লুকিয়ে আছে মুক্তির গল্প, শ্রমের ঘ্রাণ আর এক নীরব আত্মমর্যাদা। এটাই কুমিল্লার খাদি, যা কেবল কাপড় নয়, এক সংগ্রাম, এক প্রতিজ্ঞা। 1921 সালে কুমিল্লায় গঠিত হয় প্রথম খাদি উৎপাদন কেন্দ্র। খাদির সৌন্দর্য তার স্বকীয়তায়। একদিকে আছে মোটা খাদি, যা গরমে ঠান্ডা ও শীতে উষ্ণতা দেয়। আবার রয়েছে মিহি খাদি, যা ছুঁলেই বোঝা যায় এ যেন এক আবেগময় কাব্য। কুমিল্লার খাদিতে দেখা যায় দাগা, মাধবী, ফুলপট্টি, স্ট্রাইপ, ব্লক প্রিন্টের মতো বৈচিত্র্য। প্রতিটি খাদির পেছনে আছে একজন তাঁতি। তাদের সকাল শুরু হয় চরকার ঘূর্ণনে, আর দিন শেষ হয় আঙুলের ফোঁটা ঘামে। তাঁরা কারিগর, শিল্পী, গল্পকার। খাদি তাদের জীবনের মানে আর গতি। এই সুতাটা প্রথম আমরা সাদা সুতা কিনি। সাদা সুতা কিনে আমরা চারটা বান দিই। চারটা বান দিয়ে এটার একটা ভেজিটেবল রং করি। করার পর এটার কী হইলো, ঝর্ণা হইলে আমরা সেটা লাস্টে এটার মার দেই। মার দিয়ে সেটা শুকাইয়া সেটা এরপরে এই ববিনে যাই। ববিনে যাই গিয়ে ববিন পাইয়া এরপরে লম্বা টানি। লম্বা করে সেটা এই যে একটা নরদ আছে, নরদের মধ্যে আমরা প্রথম পেঁচাই। এটার মধ্যে একটা নলি ঘুরাই এই চরকাটাত। এই নলিটা ঘুরাই চরকাটাত। এই চরকাটাতে ঘুরে না নলিটা এটার মধ্যে পুরাইয়া এরপরে মনে করো মেশিন দেই, এভাবে টান দিলে সুতাটা আইয়ে তারপরে কাপড় বাইনালেই হবে। কাজ করতে পারি কিন্তু বিক্রি করতে আমাদের কষ্ট হয়ে যায়। অরিজিনাল খাদি কাপড়টার দাম বেশি, সব তো হাতের তৈরি, যার জন্য একটু রেটটা বেশি পড়ে। কুমিল্লা যাই গিয়ে মাল বেচতে পারি না, কারণ কি তারা পারলো আমার কাপড়টা পাইতেছে, এটা মানুষ এখন ব্যবহার করতেছে, কম পয়সায় পায়, ব্যবহার করে। এটা হইলো সরকি, এটার মধ্যে সুতাটা ঢুকাই সেটা এটা নাল একটা নেই। এটি কিন্তু আসলে মেলের সুতাটা না হইলে আমরা খাদি কাপড় তৈরি করতে পারবো না। হাতের কাটা সুতা হইলেও হাতের কাটা সুতা দিয়ে টানা লওয়া যায় না, তার জন্য আমরা মেলের সুতাটা ব্যবহার করতে হয়। এই যে একটা ববিন লইলাম, ববিনটার এই শিকটার মধ্যে ঢুকাইয়া নালডারে দিলাম। এই যে কাজ শুরু করলাম। হাতে বড়া গাইতে সেরা আর বড় জায়গায় মেশিনটা পালানোর পরে গেতে আমরা কাপড় তৈরি হয়। এই যে আমার এই কাপড়টা হলো অরিজিনাল খাদি সরকার কারণে সুতাতে, এবং আমরা হাতে কাটা সুতা, এটা যে পাঞ্জাবি হতুয়া নিজেরা তৈরি করে এই সুতাটা আমরা কাপড় বুনি।
কাজ করতেছি 15 বছর কাজ করতেছে। আর অঙ্কর তো সিজনটা বেশি ভালো না, অন্য কাপড় বাড়িয়া এটা সিজন কমে গেছে, এবার এটা চাহিদা কম। তাঁতির সংখ্যা দিন দিন কমছে। মেশিনে তৈরি কাপড়ের দামে তাঁতির পরাজয় যেন অনিবার্য। সরকারি খাদি বোর্ড, ক্ষুদ্র কুটির শিল্প ফাউন্ডেশন এই শিল্প টিকিয়ে রাখার চেষ্টা করছে। আজকে যে জিআই যে সনদটা পেয়েছে, এটা হলো আমাদের এই পথ পরিক্রমার এই সার্থকতা। এই শিল্পটাকে আজকে এই দীর্ঘ পরিক্রমায় আমরা এটা যুগোপযোগী আমরা এটাকে রূপ দিতে পেরেছি। এটা এখন আমরা প্রথম জেনারেশন থেকে শুরু করে এখন থার্ড জেনারেশনের কাপড় তৈরি করি আমরা। ফার্স্ট জেনারেশন যা পছন্দ করতো, সেকেন্ড জেনারেশন হয়তো তা অন্যরকম চাচ্ছে, থার্ড জেনারেশন অন্যরকম চাচ্ছে। এইগুলা সবগুলা আমরা মিটিয়ে আসছি। এখন পর্যন্ত আমরা এখন ফোর্থ জেনারেশনের কাপড় তৈরি করার চিন্তা করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা খাদির কাপড়টাকে তৈরি করে আনি। আমাদের প্রচুর তাঁতি আছে, কিন্তু এটাকে ফ্যাশনেবল করতে গিয়া আমাদের প্রতিনিয়ত আমাদের কাজ করতে হচ্ছে। কাপড়ের মান ধরে রাখার জন্য, এটাকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য কিছু ট্রেনিংয়ের দরকার। এই খাদিটা কিন্তু যাকে আমরা এক কথায় বলি দেশাত্মবোধের প্রতীক। খাদিটা শুধু ওইভাবে দেখলে হবে না, একটা কাপড় সাধারণ কাপড় দেখলে হবে না। এটার ভিতরে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক ইতিহাস জড়িয়ে আছে, অনেক প্রতিকূলতা জড়িয়ে আছে। প্রতিকূলতাকে আমরা ওভারকাম করতে পারছি বলেই আজকে খাদির শিল্পে আজকে এই জায়গায় পৌঁছতে পারছে। খাদি পণ্যের মধ্যে আপনার হচ্ছে গিয়ে এইটাও যেমন আপনার খাদি সুতা, এবং আপনার এইটা আরেকটা আছে যেটা আপনার এই দুইটাই হচ্ছে আপনার খাদি সুতা। এই প্রোডাক্টটা হচ্ছে কি আমরা পাওয়ার মেশিনে তৈরি করাই, আর এটা হচ্ছে কি আপনার একদম ডিরেক্টলি হ্যান্ডলুমে তৈরি করা। তো সেই ক্ষেত্রে আপনার খাদি প্রোডাক্টগুলো হয় আপনার এরকম। বেসিক খদ্দর বলতে হচ্ছে কি আপনার এগুলোকেই বোঝায়। চাদর, আপনার শাড়ি, 3 পিস, 1 পিস, এগুলা এখানে প্রিন্ট করা, ডাইং প্রিন্ট করা হয়। বেডশিট, মেয়েদের চাদর, জেন্টস চাদর, এখানে সবই প্রিন্ট করা হয় এবং ডাইং করা হয়। এখানে প্রিন্ট করতে হলে মালিক আমাদেরকে চাদর দেয়, কাপড় দেয়, সেটা আপনারা হোয়াইট করি। হোয়াইট করার পরে আপনার প্রিন্ট আসে, আবার হোয়াইট করার পরে ডাইংয়ে যায়, ডাইং থেকে আবার প্রিন্ট আসে। আমাদের এই চান্দিনা উপজেলার মধ্যে প্রায় 300 তাঁতি ছিলেন। যে 300 তাঁতির মধ্যে এখন হাতে গোনা 6 থেকে 7 জন তাঁতি
এই তাঁতের পেশায় খাদি নিয়ে কাজ করছেন, যারা এই হ্যান্ডলুমের হাতে বুনে যে খাদি তৈরি করা, সেই খাদিটাকে আসলে ওনারা তৈরি করছেন। আমাদের যে তুলাটা, সেই তুলাটা আমাদের মাধবদী থেকে তৈরি করতে হয়, আনতে হয়, সেটা এনে এখানে কাপড়টাকে বুনতে হয়, সেটাকে বুনে আবার নারায়ণগঞ্জে গিয়ে সেটাকে ওয়াশে দিতে হয়। এই যে লম্বা একটা প্রসেসিং, এই লম্বা প্রসেসিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা দীর্ঘ সময় এখানে ব্যয় হচ্ছে, এবং খাদির তাঁতিদের কিন্তু একটা অর্থনৈতিকও কিন্তু ব্যয় হচ্ছে, যার কারণে আমাদের এই খাদিটা কিন্তু আমরা একেবারে সময় মতো ভালো উৎপাদনে গিয়ে আমরা কিন্তু সময় মতো ডেলিভারিটা দিতে পারছি না। এই যে কাপড়টা তৈরি করার পরে ওয়াশে দেওয়া হচ্ছে, সেই ফ্যাক্টরিটা যদি আমাদের কুমিল্লাতে তৈরি হতো বা আমাদের এই চান্দিনায় তৈরি করা হতো, তাহলে সেখানেও কিন্তু এই ফ্যাক্টরির কাজের মধ্য দিয়ে আমাদের এই অনেক মানুষের কর্মসংস্থান হতো, সাথে আমাদের এই খাদিটা কিন্তু দিন দিন ডেভেলপিং একটা জায়গায় যেত। নতুন কিছু উদ্যোগ খাদিকে ফিরিয়ে আনছে নতুন মোড়কে। তরুণ ফ্যাশন ডিজাইনাররা খাদিকে জ্যাকেট, স্কার্ফ, ওয়েস্টার্ন কাটের পোশাকে রূপ দিচ্ছেন। খাদি এখন শুধু অতীত নয়, বরং ভবিষ্যতের অংশ হতে পারে যদি আমরা চাই। 20-25 বছর যাবত আমি এই দর্জি ডিপার্টমেন্টে কাটিং করি। তা আমি এখানে আলহামদুলিল্লাহ কুমিল্লার যে খাদি, কুমিল্লার সবচেয়ে বড় উন্নত যে খাদিগুলো আমাদের এখানে আসে, আমি খাদি ঘরে কাটিং করি। এখানে আমাদের কারখানাতে প্রিন্ট করা হয়, সকল প্রকারের যত প্রিন্ট কাপড়ের যত কিছু আছে সবগুলো আমরা এখানে করা হয়। করার পরে আমি মাস্টার হিসাবে আমার কাছে মালিক পক্ষ থেকে দায়িত্ব আসে, আসার পরে আমি এগুলো কাটিং করি, অর্ডার অনুপাতে কাটিং করে আমি কারখানাতে দিয়ে দিই, কারিগরে সেলাই করে, তারপরে আমি আবার এগুলো চেক করে উঠে নেই। যারা সব সময় খদ্দর পরে, ওরা সব সময় খদ্দর ইউজ করে। এখন কাপড়গুলি পরতে একটু আরাম পাওয়া যায়, দীর্ঘস্থায়ী অনেক দিন ব্যবহার করা যায়, তারপরে দামের দিক থেকে একটু কম পায়। সেজন্য কাস্টমার সবাই এই খদ্দর আইটেমগুলোর প্রতি বিশেষ করে বেশিরভাগ একটু আকৃষ্ট থাকে। যদি একদিনে চরকারে শব্দ থেমে যায়, তবে তা হবে শুধু একটি শিল্পের মৃত্যু নয়, একটি আত্মপরিচয়ের বিস্মরণ। কুমিল্লার খাদিকে বাঁচিয়ে রাখা মানে আমাদের শেকড়কে জিইয়ে রাখা। আমরা যদি হাত বাড়াই, খাদিও আবার ফিরবে বাংলার হৃদয়ের গর্বের বুননে, ভালোবাসার ছোঁয়ায়।